নমস্কার, আমি ডক্টর আশিক ইকবাল, কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট। অনেক রোগী আমাদের কাছে আসেন যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং সেই সমস্যাজনিত কারণে তাদের কিডনির ফাংশনটা একটু ডিটোরিয়েট করেছে। নরমাল যা ক্রিয়েটিনিন লেভেল থাকে শরীরে তার থেকে একটু বেড়েছে এবং তারা তখন এসে বলেন যে, "ডাক্তারবাবু আমাদের কি তাহলে খাবারে নুন একদম বন্ধ করে দিতে হবে? প্রোটিন একদম বন্ধ করে দিতে হবে? আমরা কি নুন এবং প্রোটিন এগুলো একদমই খেতে পারবো না?" এই ধরনের প্রশ্নগুলো নিয়ে তারা আমাদের কাছে আসেন। এক্ষেত্রে একটা জিনিস বলার যে কয়েকটা সম্ভাবনা আমাদেরকে মাথায় রাখতে হবে। যা হলো গিয়ে যে রক্তে ক্রিয়েটিনিনের নরমাল মাত্রা কত থাকে? সোডিয়ামের বা নুনের আ নরমাল মাত্রা কত থাকে? এবং আমাদের প্রোটিন রিকোয়ারমেন্টস একজন নরমাল ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং এর প্রোটিন রিকোয়ারমেন্টস কতখানি থাকা উচিত পার ডে? তো সেটা বলতে গেলে মোটামুটি রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা, নরমাল মাত্রা যা থাকে তা পুরুষ মানুষের ক্ষেত্রে 0.8 থেকে 1.2 এর মধ্যে থাকে এবং ফিমেলস এর ক্ষেত্রে সেটা মহিলাদের ক্ষেত্রে তা 0.7 থেকে 1.0 এর মধ্যে থাকে। আর সোডিয়ামের মাত্রা শরীরে ১৩৫ থেকে ১৪৫ মিলি ইকুইভ্যালেন্ট এর মধ্যে ঘোরাফেরা করে এবং প্রোটিনের ডেইলি ইনটেক যদি আমি বলি তা মোটামুটি একজন সাধারণ মানুষের জন্য 0.8 থেকে 1.0 গ্রাম পার কেজি বডি ওয়েট এর মধ্যে থাকলে মোটামুটি নর্মাল। এবার আসা যাক একজন রোগী যার ডায়াবেটিস রয়েছে অনেক দিন থেকে এবং তার ফলে তার কিডনিটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কিভাবে তিনি জানলেন যে তার কিডনিটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে? যেমন ক্রিয়েটিনিন লেভেলটা নরমালের থেকে একটু বেড়েছে। যেরকম 1.2 হচ্ছে গিয়ে নরমাল। আর সেটা তার জায়গায় হয়েছে গিয়ে 1.4 এরকম হয়েছে। তো সেক্ষেত্রে তারা এই ধরনের প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসেন যে, "ডাক্তারবাবু তাহলে আমার কিডনিটা কি বিকল হয়ে গেল একদম? এর পরবর্তী সময়ে তাহলে আমি কি করব?" প্রথম কথা ক্রিয়েটিনিন 1.4 এটা যে হলো, ঠিক আছে? এটা মানেই এরকম নয় যে আমার কিডনি পুরোপুরি বিকল হয়ে গেল। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে শরীরের প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গেরই কার্যক্ষমতা কমে। ঠিক সেরকমভাবে কিডনিও শরীরের একটি অঙ্গ, তারও কার্যক্ষমতা বয়সের সাথে সাথেই কমতে থাকে এবং একটা নির্দিষ্ট এজের পরেও আমরা দেখে থাকি যে রোগীর হয়তো ডায়াবেটিস নেই বা তিনি অন্য কোনো মেটাবলিক ডিসঅর্ডারেও আক্রান্ত নন। বাট তার একটা সার্টেন এক্সটেন্ট এজের পরে গিয়ে দেখা যাচ্ছে তার ক্রিয়েটিনিন লেভেলটা কিছুটা বেড়েছে। নরমাল 1.2 এর থেকে একটু বেড়ে হয়তো 1.3, 1.4 এরকম হয়েছে। আচ্ছা এই বৃদ্ধি ক্রিয়েটিনিনের বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া এর মানে কিন্তু এরকম নয় যে আমাকে খাবারে আমি আর নুন দিতে পারবো না। আমাকে একদম নুন ছাড়া খাবার খেতে হবে। আমাকে একদম প্রোটিন ইনটেক করা চলবে না। প্রোটিন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে নুন হোক বা প্রোটিন এগুলো আমাদের শরীরে প্রয়োজন মতো রোজকার জীবনেই দরকার। কারণ আমরা যদি অতিরিক্ত পরিমাণ নুন কম খেতে থাকেন কেউ বা নুন ছাড়া খাবার খেতে থাকেন, তাহলে কিন্তু তার শরীরে হাইপোনাট্রিমিয়া অর্থাৎ সোডিয়ামের নরমাল যা লেভেল থাকে 135 থেকে 145 তা কিন্তু কমে যেতে পারে সোডিয়ামের লেভেল। সেক্ষেত্রে হাইপোনাট্রিমিয়া হতে পারে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস প্রোটিন আমাদের শরীরের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এবং জলের পরে সর্বাধিক মাত্রায় প্রাপ্ত কম্পোনেন্ট আমাদের শরীরে কম্পাউন্ড তা হলো প্রোটিন। প্রোটিন কিন্তু অনেক কিছুতেই আমাদের হেল্প করে। প্রোটিন কি কাজে হেল্প করে? যেমন আমাদের শরীরে এনজাইমস থাকে, সেগুলো প্রোটিন দিয়ে তৈরি হয় অনেক এনজাইম। সেটা আমাদের শরীরের বিভিন্ন রিঅ্যাকশনের কার্যক্ষমতাকে বাড়ায়। দ্বিতীয়ত অ্যান্টিবডি যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। আমাদের শরীরে যে ডিএনএ, আরএনএ রয়েছে, যে প্রোটিন সেগুলোও কিন্তু প্রোটিন থেকেই তৈরি হয়। এই ডিএনএ এবং আরএনএ। এবং আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনস রয়েছে, সেগুলোও প্রোটিন থেকেই তৈরি হয় এবং সেই হরমোনের কার্যক্ষমতাও কিন্তু শরীরে প্রোটিনের মাত্রার উপরেও ডিপেন্ড করে। ফলে প্রোটিন কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রকম কাজে হেল্প করে। অর্থাৎ আমাদের রেগুলার ডেইলি ইনটেকে কিন্তু প্রোটিন দরকারি। তো এই যে মিথটা রয়েছে যে নুন বন্ধ করে দিতে হবে, প্রোটিন বন্ধ করে দিতে হবে, এটা কিন্তু বন্ধ করে দেওয়া নয়। এটা বন্ধ করে দেওয়া একদমই নয়। নুন বন্ধ, প্রোটিন বন্ধ এরকম নয়। আসল জিনিসটা হলো গিয়ে রেস্ট্রিকশনস।
সল্ট রেস্ট্রিকশনস এবং প্রোটিন রেস্ট্রিকশনস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এটাই যে সল্ট রেস্ট্রিকশনস কতখানি, প্রোটিন রেস্ট্রিকশনস কতখানি দরকার আমাদের যদি এরকম সমস্যা উদ্ভূত হয় যে ক্রিয়েটিন বেড়ে গেল কিছুটা, তাহলে কতখানি দরকার। এবার যদি প্রথমে আমরা সল্ট ইনটেকের ব্যাপারটায় আসি, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কেন আমাদেরকে সল্ট ইনটেকটাকে রেস্ট্রিক্ট করতে বলা হয়। তাহলে কি অ্যাকচুয়ালি একটা নর্মাল কিডনি যা করে তা হলো আমাদের শরীরে যতখানি সোডিয়াম এবং ওয়াটার দরকার রয়েছে সেটা আমাদের কিডনি রিঅ্যাবজর্ব করে শরীরকে হাইড্রেটেড রাখতে, এবং বাকি এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার এবং সল্ট অর্থাৎ সোডিয়াম শরীর থেকে বের করে দেয়। কিন্তু একজন মানুষ যার কিডনির কার্যক্ষমতা কিছুটা কমেছে, তার ক্ষেত্রে যেটা হতে পারে তাহলে গিয়ে এই যে এক্সেস সল্ট এবং ওয়াটার সেটা কিডনি বের করতে পারলো না, তখন সেটা শরীরের মধ্যে জমে যায়। সোডিয়াম যদি শরীরের মধ্যে জমতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেটা অসুবিধা হয়, রক্তের চাপ বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস, জল যদি শরীরের মধ্যে জমাতে থাকে তাহলে আমাদের দুই পা, মুখ, হাত এগুলো ফুলতে পারে এবং আরো অনেক কমপ্লিকেশনস অ্যারাইজ করতে পারে। সেই জন্যই সোডিয়ামটাকে ইনটেকটাকে রেস্ট্রিক্ট করতে বা সল্ট ইনটেকটাকে রেস্ট্রিক্ট করতে বলা হয়। একজন নর্মাল ইন্ডিভিজুয়ালের সারাদিনের সল্ট ইনটেকের পরিমাণ যদি আমরা দেখি, তিনি যদি 5 গ্রাম নুন সারাদিনে খান তাহলে তার সোডিয়ামের ভারসাম্য রক্ষার জন্য তা ইনাফ। সোডিয়ামের নর্মাল লেভেল যেটা 135 থেকে 145 তা মেনটেন করার জন্য ইনাফ। অন্যদিকে একজন মানুষ যিনি যার কিডনির কার্যক্ষমতা কমেছে, তার ক্ষেত্রে আমরা বলে থাকি এই সল্ট ইনটেকের পরিমাণটাকে গোটা দিনে 3 থেকে 4 গ্রামের মধ্যে রেস্ট্রিক্ট করতে, এবং তার ক্ষেত্রে 3 থেকে 4 গ্রাম সল্ট ইনটেক যদি তিনি করেন তাহলে তার সোডিয়ামের মাত্রাও বজায় থাকবে এবং অতিরিক্ত পরিমাণ নুনও শরীরে জমবে না এবং ওয়াটার রিটেনশনও সেক্ষেত্রে হবে না। আরেকটা খুব অবধারিত প্রশ্ন থাকে, সেটা হচ্ছে কোন ধরনের নুন আমরা খেতে পারি। আপনি হয়তো গুগল করলে বা আপনারা গুগল করলে বা অনলাইন সার্চ করলে দেখতে পাবেন যে রক সল্ট বা সৈন্ধব লবণ হয়তো খাওয়া যেতে পারে, এরকম লেখা থাকে। দেখুন, রক সল্ট হোক বা টাটা সল্ট হোক, সৈন্ধব লবণ হোক, অন্য যে কোনো নুনেরই মেন এলিমেন্ট সেই সোডিয়াম এবং ক্লোরাইড। ফলে যেই নুনই আপনি খান না কেন, ডাক্তারবাবু হিসাবে আমার অ্যাডভাইস, আপনি নর্মাল ইন্ডিভিজুয়াল হলে, আপনার কিডনির কোনো সমস্যা বা ক্রিয়েটিনিনের কোনো সমস্যা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সল্ট ইনটেকটাকে 5 গ্রামের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। আর যদি আপনার কিডনির সমস্যা থাকে, যে কোনো লবণই, সে সৈন্ধব লবণ হোক বা অন্য যে কোনো লবণই আপনি খান, সেটা 3 থেকে 4 গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই শ্রেয়। প্রোটিন রেস্ট্রিকশনস এর ব্যাপারে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে যে একজন নর্মাল ইন্ডিভিজুয়ালের প্রোটিন রিকোয়ারমেন্টস কত থাকে। আমি আগেও বলেছি, একজন নর্মাল ইন্ডিভিজুয়ালস এর প্রোটিন রেস্ট্রিকশনস এর রিকোয়ারমেন্ট যা থাকে বডিতে, তাহলে 0.8 থেকে 1 গ্রাম পার কেজি পার বডি ওয়েট, এরকম প্রোটিন রেস্ট্রিকশনস থাকে। সব থেকে একটা মজার ব্যাপার হলো, বিভিন্ন রিসার্চে দেখা গেছে ইন্ডিয়ানদের, বিশেষ করে আমাদের বাঙালিদের, এই একজন নর্মাল বেঙ্গলি পিপলের এই প্রোটিন রিকোয়ারমেন্টস এর যে ব্যাপারটা আমরা বললাম 0.8 থেকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েটে, এই যে রিকোয়ারমেন্টস, এটাই ফুলফিল হয় না। এবং দেখা গেছে যে তাদের ডেলি প্রোটিন তারা যা ইনটেক করেন তাতে তা 0.8 এর নিচেই থাকে বা 0.8 এর তলাতেই থাকে। ফলে যদি কোনো মানুষের কিডনির ফাংশন কমে এবং ক্রিয়েটিনিন যদি বৃদ্ধি পায় এবং তিনি যদি প্রোটিন ইনটেকটা বন্ধই করে দেন আশেপাশের মানুষের কথা শুনে, বা প্রোটিন একদমই খাওয়া ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে তা হলো গিয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তার শরীরের ডাইজেস্টিভ ক্ষমতাও কমবে। বিকজ আমি আগেই বলেছি যে প্রোটিন হলো গিয়ে আমাদের শরীরের একটা মূল ভিত্তি। প্রোটিনের বিভিন্ন রকম রোল রয়েছে আমাদের শরীরে। তো প্রোটিন রেস্ট্রিকশনস দরকার, এবং সেটা কতখানি দরকার, তাহলে যদি একজন মানুষের যার কিডনির কার্যক্ষমতা কমেছে, তার ক্ষেত্রে 0.6 টু 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে যদি আমরা প্রোটিনটাকে এই মাত্রায় রেস্ট্রিক্ট করতে পারি, তাহলে তার শরীরের এবং তার কিডনির জন্য ভালো। এবং এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন ধরনের প্রোটিন রেস্ট্রিক্ট করতে বলা হয়েছে। যদি প্ল্যান্ট প্রোটিনের কথা আমরা বলি, না, প্ল্যান্ট প্রোটিন কিন্তু রেস্ট্রিক্ট করতে বলা একবারও আমরা মানা করি না। প্ল্যান্ট প্রোটিন, বিশেষত প্ল্যান্ট প্রোটিনের ক্ষেত্রে আবার আরেকটা বেনিফিশিয়াল এফেক্ট যা রয়েছে, এটা আমাদের রক্তের এলডিএল কোলেস্টেরল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল কিন্তু কমাতে সাহায্য করে, এবং সেক্ষেত্রে তা আমাদের হার্টের জন্য বেশ উপযোগী। প্রোটিনের মধ্যে যে জিনিসটাকে রেস্ট্রিক্ট করতে বলা হয় সেটা হচ্ছে রেড মিট, বিশেষ করে পর্ক, বিফ, ল্যাম্ব, এই যে রেড মিট প্রোটিন রয়েছে, এই রেড মিট প্রোটিনকে রেস্ট্রিক্ট করার কথা কিন্তু বেশি মাত্রায় বলা হয়। বিকজ এই রেড মিট প্রোটিনে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ নর্মালের থেকে অনেকটাই বেশি থাকে, যা আমাদের কিডনি হেলথের জন্য ক্ষতিকর হতে পারে। তাই রেড মিটটাকে আমরা রেস্ট্রিক্ট করতে বলি। আরও একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এবার
যদি কোনো মানুষ তিনি যদি ওকেশনালি মাসে একদিন রেড মিট খান কোনো বিবাহ অনুষ্ঠানে গিয়ে, তাহলেও যে তার কিডনি কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয়, বা কিডনির একদম কার্যক্ষমতা কমে যাবে তা কিন্তু নয়। মাঝে সাঝে আপনি মাসে একদিন রেড মিট খেলেন, তাতে কিন্তু কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যাবে না। ফলে এটা নিয়ে একদমই মন খারাপ করার ব্যাপার নয় যে প্রোটিন রেস্ট্রিকশনস মানে প্রোটিন খাওয়া ছেড়ে দিতে হবে, এরকম তো নয়। এবং যদি কেউ মাসে একদিন রেড মিট খেয়ে থাকেন, তাতেও তার কিডনির কার্যক্ষমতা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে, এরকম ব্যাপার না। আরো একটা জিনিস, যেটা কেন আমরা এই প্রোটিন রেস্ট্রিকশনস এর কথাটা বারবার করে বলছি, প্রোটিন রেস্ট্রিকশনস এর কথা বলার একটাই কারণ, তাহলে গিয়ে আমরা শরীরে যা ডে টু ডে লাইফে আমাদের শরীর যা প্রোটিন ইনটেক করে, সেই প্রোটিন মেটাবোলাইজড হয়ে যে নাইট্রোজেনাস প্রোডাক্ট তৈরি করে, সেই নাইট্রোজেনাস প্রোডাক্টগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, বা সেগুলো টক্সিক এলিমেন্টস, এবং সেই টক্সিক এলিমেন্টসগুলো মূলত আমাদের কিডনি পরিশ্রুত করে আমাদের শরীর থেকে বের করে দেয়। কিন্তু যদি কিডনির কার্যক্ষমতা কম থাকে, ক্রিয়েটিনিন বেশি থাকে, সেক্ষেত্রে যা হয়, কিডনির কার্যক্ষমতা কমে গেলে কিডনি এই টক্সিক এলিমেন্টস গুলোকে আমাদের শরীর থেকে বের করতে পারে না, এবং এই টক্সিক এলিমেন্টস গুলো আমাদের শরীরে জমা হতে থাকে, এবং তার ফলে আমাদের ক্রিয়েটিনিন লেভেল রেজড হয়ে যায়। আরেকটা জিনিস, রেড মিট, পার্টিকুলারলি যে রেড মিট কেন মানা করতে বলেছি, কারণ রেড মিটে যে মায়োগ্লোবিন থাকে, সেই মায়োগ্লোবিন আমাদের কিডনির উপরে ইন্টারগ্লোমেরুলার প্রেশার বাড়িয়ে দেয়, কিডনির উপরে চাপ বাড়ায়, তার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। আরো একটা জিনিস যা হলো গিয়ে এই পটাশিয়াম আর ফসফরাসের কথাটা আমি আগেও বলেছি, রেড মিটে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ অনেকটাই পরিমাণে বেশি থাকে, তার ফলে রেড মিট খাওয়াটা রেস্ট্রিক্ট করা উচিত। এবং আরেকটা জিনিস, এই রেড মিটে ক্রিয়েটিন থাকে, যে ক্রিয়েটিনটা শরীরের মধ্যে ক্রিয়েটিনিনে রূপান্তরিত হয়, এবং তার ফলেও ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের এই ভিডিওতে আশা করি আমি বোঝাতে পেরেছি যে লবণের পরিমাণ বা সল্ট ইনটেকের পরিমাণ কিরকম হওয়া উচিত, প্রোটিন ইনটেকের পরিমাণ কতটা হওয়া উচিত একজন নর্মাল ইন্ডিভিজুয়ালের জন্য। আবারও আমি রিপিট করে বলে দিই, একজন নর্মাল ইন্ডিভিজুয়ালের ডে টু ডে লাইফে প্রোটিন ইনটেক করা উচিত, এবং তা 0.8 থেকে 1 গ্রাম পার কেজি পার বডি ওয়েটের মধ্যে থাকা উচিত, এবং থাকলে তা খুবই ভালো। তার ডে টু ডে লাইফে আমাদের শরীরের কার্যক্ষমতা বজায় রাখার জন্য, তার শরীরের অনাক্রম্যতা, ইমিউনিটি পাওয়ার বজায় রাখার জন্য বিশেষ করে জরুরি। এবং একজন মানুষ যার কিডনির কার্যক্ষমতা কিছুটা হয়তো কমেছে, তার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, ভয় পাওয়ার একদম ব্যাপার নেই। আপনারা প্রোটিন একদম পুরোপুরি বন্ধ করে দেবেন না। প্রোটিন ইনটেক যদি আপনার শরীরে 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, আপনার কিডনির কার্যক্ষমতা কিছুটা কমলেও। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটি আপনাদের জন্য ভালো লাগে এবং আপনাদের জন্য কার্যকরী হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনার যারা কাছের মানুষ রয়েছেন, আশেপাশের মানুষ রয়েছেন, তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।